এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করার ইচ্ছা করেছি, সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি আমাকে কিছু পথেও দেন। জাউবিদনি ইন্নী উরিদু সফরান ফাজাউবিদনি, আমি একটু সফরের নিয়ত করেছিলাম, আমাকে কিছু পথেও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর আশ্রয়তে থাকো, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম। এরপরে আরো দোয়া করলেন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দান করেন। পুরো সফরে যাতে তুমি তাকওয়ার উপরে থাকতে পারো, তাকওয়াটাই তোমার পাথেয় হক। আল্লাহ তাকওয়াটাকে তোমার পাথেয় বানিয়ে দেন। জাওয়াদাকাল্লাহুত তাকওয়া। তিনি বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি আরো দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো, যেখানে যাও, আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ সহজ করে দেন। এখন উনি কোন ধরনের পাথেয় চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বর্ণনায় স্পষ্ট নাই। আমি সফরে যাওয়ার নিয়ত করেছি, আমাকে কিছু পাথেয় দেন। হতে পারে দোয়ায় চেয়েছেন, হতে পারে কোনো জরুরত ছিল, সফরের জন্য সাধারণ যেটাকে আমরা সফরের পাথেয় বলি, কিছু আসবাব থাকতে হয় সফরে, হয়তো সেই আসবাবের কথা বলেছেন, তাও হতে পারে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর হেফাজতে রাখলাম, তোমাকে আল্লাহর হেফাজতে দিলাম, তুমি আল্লাহর তত্ত্বাবধানে। যখন দোয়া করলেন জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, তখন উনি বুঝে ফেলেছেন যে আমার তো আসলে এই পাথেয় দরকার, আমার এই পাথেয়টা তো দরকার, এটা থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেজন্য উনি বলেছেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো দোয়া দেন, আরো বলেন। বলেছেন, গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলেছেন, ইয়াসসারা লাকাল খায়র, আরো যখন উনি চেয়েছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ আসান করে দেন। তো এটা একটা দোয়া। কাউকে আমরা যখন বিদায় জানাবো, বিদায় জানাবার সময় দোয়া আছে না, এটাও একটা দোয়া, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া,
আমরা সংক্ষেপে বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ, ওই যে ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ওটার অর্থেই ফি আমানিল্লাহ। যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা লাকা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনত। এটা একটা দোয়া। তো এখানে দেখেন সফরের সময় সবচেয়ে বেশি দরকার কিসের? তাকওয়া। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত বলা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার আমি আল্লাহর সমস্ত ফরজ আদায় করতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে সফরে যাতে আমার দিলটা আল্লাহর সাথে জুড়ে থাকে। আর এই সফরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছি, আমার বাড়ি থেকে আমার অবস্থান যেখানে সেখান থেকে কাছে বা দূরে কোথাও সফরে যাচ্ছি, এই সফরে যদি আমার তাকওয়ার প্রয়োজন হয়, তাহলে আমার সবচেয়ে বড় সফর কোনটা? আখিরাতের সফর। কিসের? আখিরাতের সফর। সেই সফরের জন্য আমার তাকওয়ার প্রয়োজন হবে না? আখিরাতের সফরের জন্য তাকওয়ার দরকার হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যেমন তাকওয়ার প্রয়োজন তেমন তাকওয়া অবলম্বন করো। আল্লাহর প্রতি মুহাব্বত এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। তোমার চেহারা দেখাতে হবে আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে, যার রহমতে তুমি ডুবে আছো। সেই রহমান রহিমের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করো। এই অনুভূতি জাগ্রত করে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করো। আল্লাহকে চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। আল্লাহর নাফরমানি করব, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। হাক্কা তুকাতি, গুরুত্বের সাথে তাকওয়াকে গুরুত্বের সাথে গ্রহণ করো। সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। হাক্কা তুকাতি।